মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওমানে বাংলাদেশের মতো বৃষ্টি এই প্রথম বাংলাদেশের মতো এক সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টি হচ্ছে মাশাআল্লাহ। আর বিশেষ করে আমাদের বাংলাদেশের মতো যদি এত পরিমাণে বৃষ্টি ওমানে হতো তাহলে ওমানে 5 তলা 6 তলা 10 তলার উপরে পানি উঠে ডুবে যেত সবকিছু। সত্যি ঠিক বলিনি? কারণ ওমানে একটু বৃষ্টি হলে কি পরিমাণ যে পানি হয়, পানি হয়ে ঘর বাড়ি গাড়ি মানুষ জুবালার যত ড্রাম ট্রাম আছে সব কিছু ভাসিয়ে নিয়ে চলে যায়। সঙ্গে কিন্তু অনেক মানুষের ক্ষয়ক্ষতিও হয়, আমাদের বাংলাদেশি প্রবাসী থেকে শুরু করে ওমানি নাগরিক পর্যন্ত। কাউকে কিন্তু এই ঝড় বৃষ্টি এই পানি ছাড় দেয় না। প্রচুর পরিমাণে পানির স্রোতে সবকিছু ভেসে যায়, অনেকের প্রাণহানিও হয়। দেখেন আকাশ ভরা মেঘ, এক্ষুনি মেঘ মনে হয় নেমে যাবে। আর এত পরিমাণে বাতাস, দিনের যে কি গর্জন, পুরোপুরি বাংলাদেশের ঝড় বৃষ্টির মতো। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কত পরিমাণে ঝড় হচ্ছে। উফ কি শব্দ, ঝনঝন টিনের উপর, মনে হচ্ছে যে একদম বাংলাদেশের ফিল পাচ্ছি। আসলে কি ওমানে থাকতে এরকম বৃষ্টি আগে কখনো দেখি নাই। মনে হয় না আমি 4 বছরেও এক ফোঁটা বৃষ্টি দেখেছি। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, গত বছরে বৃষ্টি হয়েছে কিন্তু এবার যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখছেন দিন কিভাবে চমকালো। একেবারে মেঘ চমকাইতেছে, বিজলি চমকাইতেছে, আর এত জোরে জোরে ধুরুম ধুরুম করে শব্দ হচ্ছে মাশাআল্লাহ। আমি তো অবাক যে বাংলাদেশের ফিল পাচ্ছি, একদম বাংলাদেশের মতো হুবহু। যদিও বাংলাদেশের মতো দালান কোঠা, অফিস আদালত, গাড়ি বাড়ি এরকম নাই, কিন্তু বাংলাদেশেও কম না। তারপরেও ওমানের একটু উন্নত বেশি, কারণ ওমান উন্নত মানের দেশ, শান্তিময় দেশ। আমাদের বাংলাদেশে বিশৃঙ্খলা বেশি, কিন্তু ওমানের এই বৃষ্টির আর ঝড় বাতাস, উফ মনে হচ্ছে না যে এটা আমি ওমানে বসে আছি, মনে হচ্ছে একদম বাংলাদেশে। বৃষ্টির জন্য এবারে ওমানের ঈদ ঘরোয়া হয়ে গেছে, কারণ ঘর থেকে কেউ বের হতে পারছে না। যারাই বের হচ্ছে তারাই কিন্তু ভিজে টিজে একেবারে অস্থির। যাই হোক, আপনারা কেমন করে ঈদ কাটাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তো এই যে রুমের ভিতর থেকে ভিডিও শ্যুট করতেছি, ফটো করতেছি, আর চেয়ে দেখতেছি, দেখা ছাড়া কোনো উপায় নাই। অনেকেই তো আছেন যে রাস্তায় রাস্তায় আটকা পড়ে গেছে পানির জন্য, বা বিভিন্ন কৌশল অবলম্বন করে ঘরে ফিরেছে। ওমান হচ্ছে নিচু দেশ, একটু বৃষ্টি হলে বন্যা হয়ে যায়, ঘর বাড়ি ডুবে যায়, গাড়ি মানুষ জুবালার ড্রাম যত কিছু আছে সব ভেসে যায়। দেখেন রেস্টুরেন্টে সব কিছু হচ্ছে করা হয়েছে, প্যাকেট করে ফেলা হয়েছে, কারণ বৃষ্টিতে ভিজে যাচ্ছে। এগুলো চেয়ার টেবিল। আর এই জায়গাটার নাম কি বলেন তো? জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো জানি। আর এই জায়গাটা খুবই বেশি সুন্দর লাগে, অনেক বেশি পর্যটক এখানে ঘুরতে আসে। আর এই যে এখানে 2টা জাহাজ পার্কিং করা আছে, বলেন তো জাহাজ দুটো কার? কমেন্ট করে অবশ্যই জানাবেন এই জাহাজ দুটো কার, আর এই জায়গাটা কোথায়। আর এই বৃষ্টির দিনে আপনাদের ঈদ কেমন কাটতেছে? আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে বসে আছি, মানে প্রবাসে বসে বসে বাংলাদেশের ফিল। এটা কিন্তু অনেক অনেক বড় কিছু, কারণ এই সব দেশে বছরে 2 বছরে 5 বছরে 6 বছরে একদিন বৃষ্টি হয় না, আর এখন অনেক ঘন ঘন বৃষ্টি হচ্ছে। তো ওমানে এই বৃষ্টির মধ্যে আপনাদের ঈদ কেমন কাটলো এবং কাটতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।